এনজয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভরা বর্ষায় একটু চপ না হলে চলে। যেহেতু আমি আজকে নিরামিষ চপ বানাবো, সেই জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, লাল লাল মিষ্টি কুমড়ো। দেখো কত সুন্দর। আমি এই রকম লম্বাটে শেপ করে করে নিয়েছি। এই কুমড়োতে আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার আমি একটা অন্য পাত্র নেব, তার মধ্যে একটু কালো জিরে, একটু হলুদ, একটু পোস্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ খুব সামান্য কালো জিরে। আমি এর ব্যাটারটা করব। এবার নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নিলে এত সুগন্ধি বেরোবে ভাজার পর, খুব ভালো লাগবে। এবং অবশ্যই করে বেসনও লাগবে 2 চামচ। এই নিয়ে নিলাম যথেষ্ট পরিমাণে। নিয়ে নেওয়ার পর এটাকে আমি নেব এবার বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয়, তোমরা জানো। এবার আমি শুকনো অবস্থায় একটু মিলিয়ে মিশিয়ে দেব। জল দিয়ে মেশানোর আগে আমি একটু শুকনোভাবে মিশিয়ে দিই, যাতে গুঁড়ো গুঁড়ো সব উপকরণগুলো সমানভাবে মিশে যায়। হ্যাঁ, এবার আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এইরকম থিকনেসে হবে, দেখো। এবার খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি একটা একটা করে কুমড়োকে এইভাবে দিয়ে, এর মধ্যে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, দিয়ে এবার আমি সাদা তেলে ভেজে নেব। সাদা তেল যেহেতু হালকা হয়, সেই জন্য আমি সাদা তেলে নেব। কিন্তু এটি সরষের তেলে ভাজলেও খুব ভালো হয়। বাস দেখো, ভাজা হয়ে গেছে, বড় বড় করে ভাজা হয়ে গেছে। ওদিকে মিষ্টি কুমড়োর সাথে এই বেসনের ব্যাটারের কম্বিনেশনটা খুবই ভালো যায়। তো আমার রেডি ঝটপট করে এই কুমড়ি। তোমরা এটা মুড়ি দিয়ে খেতে পারো, শুধু খেতে পারো, গোলমরিচ ছড়িয়ে দিয়ে খেতে পারো। এইভাবে ঝটপট করে তৈরি করে নাও একটা মজাদার মুচমুচে খাবার কুমড়ি। তোমার ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলকে এগিয়ে দিও।